বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৫ সালের আগস্ট মাস এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দেওয়া ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে বিএনপি ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে। এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা একদিকে গণতন্ত্রের চর্চার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। গণতন্ত্র মানে শুধু ভোটের আয়োজন নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অত্যাবশ্যকীয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ নির্বাচন দেশের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠতে সহায়ক হবে এবং একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের পথ সুগম করবে। নির্বাচন কমিশন সরকারকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। বিএনপির প্রক্রিয়া থেকে বোঝা যায় তারা নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক অবস্থান নিচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের সিদ্ধান্তে অংশ নিয়েছেন। এছাড়াও সালাউদ্দিন আহমেদের বক্তব্যে উঠে এসেছে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে নির্বাচিত সরকারের গুরুত্ব। বিএনপি মনে করে এই নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নয়, বরং এটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হতে পারে।